হ্যাঁ। আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়া আঙ্কেল আন্টি, আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে এই যে কচু শাক কেটে দেওয়ার পরে যে আবার নতুন করে বের হয়েছে, তারপর বৃষ্টির পানিতে ধুয়ে গেছে, আমার লোভ মানলো না, আমি এখন দেখো তাই আমি কচু তাকে ভর্তা তাই নিয়ে বয়ে যাই পাতাগুলো তুলতে দেবো। কিছু ওই দিকটার থেকে নেব। হয়ে গেছে আমরা এই যে আমি তুলে নিয়েছি। এই যে আপু আরেকটা জিনিস দেখেন কি সুন্দর, যে ডাটা ফুলের শাকগুলো আছে, দেখেন কত সুন্দর নরম। এই শাকগুলো খেতে অনেক মজা হয়। সময় নেই কিনতাম। এই যে আপু আমি দুইবার ধলাই করে নিয়েছিলাম, এইবার ফাইনাল ধলাই দিচ্ছি। এই যে এখানে আমি একটা তরকারি রান্না করছিলাম, তাই এটার মধ্যে দিচ্ছি, ধলাই করার দরকার নেই। এখানে আমি দিছি হলো কাঁচামরিচ, লবণ, একটু জিরা, রসুন, আদা বাটা দিছি। এই যে আমার চুলা ধরে গেছে, বিসমিল্লাহ। একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করবো, কারণ বর্ষার কচু তো ভিতরে সব কিছুই আছে। যখন একটু নরম হয়ে আসবে তখন আমি একে উল্টিয়ে দেবো। এখন আমি এখানে দিই। কি বানাচ্ছ? এটা রেসিপিটা কি? কচু শাক রান্না। কচু শাক? হ্যাঁ, বা ভর্তা। এটা আবার পরে আবার যদি শুকনা মরিচ এবং পেঁয়াজ দিয়ে দেওয়া যায়, ভর্তাও করে খাওয়া যাবে, এমনি ঘাটে দিলেও খাওয়া যাবে, সমস্যা নেই। যেটা কচু শাক তো তোমার মাছের মাথা দেয় না, এটা কি শুধু কচু শাক বিভিন্নভাবে আছে। চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, বড় মাছ দিয়ে খাওয়া যায়, কাতলা মাছের মাথা, রুই মাছের মাথা দিয়ে খাওয়া যায়, শুটকি দিয়ে খাওয়া যায়। তো আজকে আমি একদম সাদা মাটা করে রান্না করবো। শুধু কচু শাকই দিব, এটার মধ্যে কিন্তু কিছু দিব না। আচ্ছা, এটা কচু শাকই রান্না হবে, যাকে বলে কচু ঘাটি, একদম সাদা মাটা। এভাবে খেতেও ভালো লাগে, মাছ দিলেও ভালো লাগে। আপনার ভাইয়া মাছের কথা বলতেছে, তো আমি দিব না আজকে। এই যে আপুরা, আমার কচু হয়ে গেছে। এটাকে কচুর ঘাটিও বলতে পারেন,
ভাত, যেটাই হোক আমি ঘাটি বলি এটাকে। এই যে ঘাটে দিচ্ছি, কচুটা হয়ে গেছে, পানিটা শুকায় যাওয়ার পরে আমি করে দিচ্ছি, পানি মরে গেছে। এখন যদি আপনারা যদি একটু স্বাদ বাড়াতে চান লেবু দিয়ে দিবেন, আর যদি আরও স্বাদ বাড়াতে চান তাহলে কাঁচা পেঁয়াজ এবং ভর্তাও করে করা যাবে, কিন্তু আমি এটা কিছু করবো না, এভাবেই খাবো। এখানে কিন্তু আমি তেল ব্যবহার করিনি, শুধু কাঁচামরিচ, একটু আদা রসুন বাটা, আর হলো এই যে রসুনটা বেশি দিচ্ছি, আর কাঁচামরিচটা এই যে আমার হয়ে গেছে। কি সুন্দর সবুজ একটা কালার আসছে, ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে সেই ভালো লাগবে। এই যে ভাতটা মাখলে একদম সবুজ সবুজ হবে। এই একমাত্র তরকারি আপনার তেল ছাড়াই রান্না হয়, শুধু কাঁচামরিচ, লবণ আর রসুন, আর এই যে এখানে কিন্তু আমি একটুকু তেল দেইনি। তো কেমন লাগলো আপনারা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। এক একজন এক একভাবে খায়, আমি এইভাবে খেলাম, ভুল ত্রুটি হলে জানাবেন। মানুষের শেখার কোনো শেষ নেই, এক এক আপুর কাছে এক এক রকম শেখা যায়, বিশেষ করে মুরব্বীদের কাছে, আন্টিদের কাছে। ওনাদের রান্না, এই ধরনের রান্না ওনাদের কাছে আরও পারফেক্ট হয়। তো যেটাই হোক, তো আজকে এখানেই, পুরো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আন্টিরা ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আজকে এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।